আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজার দেশ রাজস্থান, সেই থেকে এই জায়গার নাম হয় রাজস্থান। এখানকার ঐতিহ্য, স্থাপত্য, সমৃদ্ধ স্থাপত্যকলা সব দিক থেকে পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। এখানকার প্রাচীন নিদর্শনগুলো দেখলে মনে হয় যেন ইতিহাসের গলিপথ ধরে পায়চারি করছি। তবে পর্যটকদের কাছে এখানকার প্রধান আকর্ষণ হল এখানকার ধুধু মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। এখানকার বালিয়াড়িতে রাত্রিবাস, ধুধু মরুভ্রমণ আর জিপ সাফারি করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। যেহেতু রাজার দেশ, তাই রয়েছে অপূর্ব সব কেল্লা বা দুর্গ। কি তার গঠন, কি তার বিশালতা, আর কি তার সৌন্দর্য, ব্যাখ্যা করতে গেলে সত্যি ভাষায় টান পড়ে। আর দুর্গগুলোর বিভিন্ন মহলে রয়েছে সোনার রূপোর যেন মেলা বসেছে। এই রকম সব মহলগুলোর অন্তঃসজ্জার অলঙ্করণের জন্য শত শত কেজি সোনা, রূপো আর মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র মূল্যবান ধাতুর অলঙ্করণই নয়, বর্ণের মধ্যে বৈচিত্র্যতা আছে এই রাজস্থানে। পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমীর, রেড সিটি বিকানির আর লেক সিটি উদয়পুর। এই বৈচিত্র্যতা নিয়েই ভারতবর্ষের ভূখণ্ডে এক অসাধারণ বৈচিত্র্যময় রাজ্য এই রাজস্থান। আর মাউন্ট আবুর সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। তাছাড়া আছে চিতোরগড়ের ইতিহাস, রানী পদ্মিনীর প্রাসাদ, আজমিশ্বরীর দরগা আর প্রাচীন পুষ্কর, সত্যিই মুগ্ধ করার মতো। বেশ কয়েকদিন ধরেই আমরা এই রাজস্থানে আছি। প্রাকৃতিক বৈচিত্র্য, রঙের বাহার, কোথাও সবুজে ঢাকা পাহাড়, কোথাও স্বচ্ছ নীল জলরাশির বিশাল বিশাল হ্রদ। রঙের দিক থেকে এই স্থানকে রং রঙিল রাজস্থান বলা হয়। রাজস্থান ভ্রমণের শেষ পর্বে আমরা চলে এসেছি গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুরে। 1727 সালে রাজা সাভাই জয় সিং এই শহর গড়ে তোলেন। তার নাম অনুসারে এই শহরের নাম হয় জয়পুর। জয়পুরের মহারাজাদের মধ্যে মহারাজা মান সিং বেশ খ্যাতনামা ছিলেন। তিনি আকবরের সেনাপতি ছিলেন। এইটি হলো জয়পুরের প্রবেশ তোরণ। এইখানেই ঐতিহ্যবাহী হাওয়া মহল, যন্তর মন্তর আর জয়পুরের রাজ পরিবারের বাসভূমি সিটি প্যালেস আছে পাশাপাশি। ঘড়িতে সময় এখন বেলা 1টা। আমরা হাওয়া মহলের কাছাকাছি রাস্তার ধারে একটা ফুড স্টলে গরম গরম চানা বাটোরা খেয়ে নিচ্ছি। এখানে চানা বাটোরা আর পরোটা গরম গরম ভাজছে 2 পিস 50 টাকা। আজকে দুপুরের লাঞ্চটা একরকম এইভাবেই সেরে নিয়ে অটো করে আবার আমরা এগিয়ে চলেছি। জয়পুর ভ্রমণের প্রথম পর্বে আমরা আজকে দেখব ঐতিহাসিক জয়গড় ফোর্ট এবং নাহারগড় ফোর্ট। রাজস্থানপুরে আমরা সকাল থেকে বিলাস মন্দির, আলবার্ট মিউজিয়াম, ওদিকে যন্তর মন্তর আর সিটি প্যালেস, এই সমস্ত কিছু সব দেখার পর এখন আমরা চলেছি জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট। হাওয়া মহল থেকে মাত্র 30 মিনিট সময়ের মধ্যেই আমরা চলে এসেছি জয়গড় ফোর্টে। এখন আমরা জয়গড় ফোর্টে এসেছি, রাজস্থানের জয়পুরের জয়গড় ফোর্টে। এটা খুব খাড়াই রাস্তা, আমাদের অটো নামিয়ে দিয়েছে এন্ট্রি গেটে। এটা হেঁটে উঠতে হবে ফোর্টে। তো আমাদের অটো ভাড়া পড়লো হচ্ছে ওই হাওয়া মহল থেকে আমরা উঠেছি জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট, দুটো ফোর্ট দেখে ওইখান থেকে সানসেটটা দেখবো নাহারগড় ফোর্ট থেকে, আর ভিউটা দেখবো খুব সুন্দর জয়পুরের। এই আপনি যখন
জয়পুর সিটি প্যালেস থেকে একেবারে কম্বো টিকিট করে নেবেন। জয়পুর সিটি প্যালেস আর এই জয়গড় ফোর্ট দুটো টিকিট একসঙ্গে কেটে নেবেন। যদি দুটো একসঙ্গে দেখেন তাহলে সুবিধা হবে। দুটো টিকিট আমরা একসঙ্গে কাটলাম। এখানে পড়লো হচ্ছে আপনার বড়দের জন্য 400 টাকা করে পড়লো, আর ছোটদের স্টুডেন্ট আইডেন্টি কার্ড যদি অরিজিনাল স্কুল আই কার্ড যদি সঙ্গে থাকে তাহলে পড়বে হচ্ছে 150 টাকা। তাই আই কার্ডটা নিয়ে আসবেন, স্টুডেন্টদের অনেক কম হবে। বুঝতে পারছেন, বড়দের 400 আর ছোটদের 150। হ্যাঁ, তাহলে কম্বো টিকিট কাটলে আপনাকে এখানে আর টিকিট আলাদা করে কাটতে হবে না। তা আর অটো করে তো চলে আসা যায়, কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়েও আসতে পারেন। অটো ভাড়া পড়লো আমাদের হচ্ছে এই জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট দেখিয়ে আবার আমাদের হাওয়া মহলে ছেড়ে দেবে। আমাদের পড়লো হচ্ছে আর টোটাল 1000 টাকা পড়লো। এই জয়গড় ফোর্টের এখানে আজকে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় কামানটি। জয়গড় ফোর্ট সন্ধে 6:30 বন্ধ হয়ে যায়। এই জয়গড় ফোর্ট নির্মাণ করা হয়েছিল মূলত আমের ফোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য। আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্টের সুড়ঙ্গ পথের দূরত্ব 2 কিলোমিটার, যেটি আজ বন্ধ। শত্রুপক্ষ আমের ফোর্ট আক্রমণ করলে সেই সুড়ঙ্গ পথে রাজ পরিবার সহ অন্যান্যরা এই জয়গড় ফোর্টে চলে আসত। এখানে রাজ পরিবারের কেউ থাকতো না, শুধু সেনাবাহিনীরাই থাকত। 1726 খ্রিস্টাব্দে মহারাজা প্রথম জয় সিং এই জয়গড় ফোর্ট নির্মাণ করেন। মূলত প্রতিরক্ষার জন্য এই দুর্গ নির্মাণ করা হয়েছিল। তাই চারিদিকে দেয়ালের গায়ে নিপুণভাবে তৈরি এই ছিদ্র দিয়ে শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখা হতো। এখানে এলে আপনার মনে হবে যেন আপনি ইতিহাসের সেই সময়ে দাঁড়িয়ে আছেন। দেখুন, দেওয়ালের এইখান দিয়ে আরাবল্লী পর্বতের সৌন্দর্য, সারি সারি সবুজে ঢাকা পর্বত শ্রেণী। আরাবল্লীর উচ্চতা বেশি নয়, কিন্তু সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। জয়গড় ফোর্টে এবার আমরা দেখব এখানকার প্রধান আকর্ষণ, বিশ্বের সর্ববৃহৎ কামান জয়ভান কামান। এই কামানটি 20 ফুট লম্বা। 1720 সালে মহারাজা সদাই জয় সিং এই কামান নির্মাণ করেন। একবার চালাতে 100 কিলো বারুদ আর 50 টন একটা গোলা এর মধ্যে দেওয়া হতো। যে গাড়িটায় রাখা আছে তার ওজন 200 টন। অনেকগুলো হাতি লাগতো এই কামান সরানোর জন্য। এটি হলো বিশ্বের সর্ববৃহৎ কামান জয়ভান কামান। জয়গড় দুর্গের উপর থেকে যেদিকেই তাকাবেন সেদিকেই আরাবল্লী পর্বতমালার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কি সুন্দর নির্মল স্নিগ্ধ প্রকৃতি, চারিদিকে সবুজের সমারোহ। প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য, চোখ ফেরানো যায় না। রাজস্থানকে কেবলমাত্র দুর্গ আর প্রাসাদের শহর বললে ভুল হবে। সবুজ আরাবল্লীর পর্বতমালা দিয়ে সমগ্র রাজস্থানকে প্রকৃতি সাজিয়ে তুলেছে।
নিচে এইগুলো হলো জলের ট্যাঙ্ক। এগুলো লম্বায় 158 ফুট আর চওড়ায় 134 ফুট। আর তার নিচের ট্যাঙ্কে খাজনা রাখা হতো, এখন আর নেই। সিঁড়ি দিয়ে নেমে এই সামনে মাটির নিচে যে কক্ষগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে খাজনা জমা করে রাখা হতো। রাজকোষাগার, ভাবুন কি বিপুল পরিমাণ মুদ্রা সঞ্চয় করে রাখা হতো এখানে। শোনা যায় যখন খাজনা বার করা হয় 7 দিন লেগেছিল আর্মির লোকেদের সেই খাজনা বার করতে। ভাবুন কত সম্পদ ছিল এই রাজস্থানে। রাজার এই বিপুল পরিমাণ খাজনা এই ট্যাঙ্কের নিচে এমনভাবে লুকিয়ে রাখা হতো যে শত্রুপক্ষ টেরও পেত না। জয়গড় দুর্গ আরাবল্লী পর্বতমালার উপরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, যা মূলত আমের শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য মহারাজা দ্বিতীয় জয় সিং নির্মাণ করেছিলেন। আর জয়বান কামান প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই ভূমিকা পালন করত। অর্থাৎ জয়গড় দুর্গের প্রধান উদ্দেশ্য ছিল আমের শহর আর তার বিপুল পরিমাণ ধন সম্পদকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করা। এই দুর্গটি মুঘল ও রাজপুতদের ক্ষমতা পরিবর্তনের সাক্ষী। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দুর্গটি এমন উচ্চতায় নির্মাণ করা হয় যাতে এখান থেকে পুরো এলাকা নজর রাখা যেত। আমের আর জয়গড় দুটি কেল্লাকেই সংযুক্ত করা আছে সুড়ঙ্গ পথ দিয়ে। বেলে পাথরের তৈরি 3 কিমি দীর্ঘ প্রাচীর দিয়ে ঘেরা আছে এই দুর্গ। জয়গড় দুর্গ দেখে এখন আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা যাব নাহারগড় দুর্গে। জয়গড় ঘুরতে আমাদের আজকে একটা মানে বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। প্রথমত ফোর্টে বিশেষ কিছু নেই, তা আমরা হাওয়া মহল থেকে আমরা অটো রিজার্ভ করে জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট দেখতে বলে এসেছি। তা আমাদের যে অটো ড্রাইভার উনি গাড়িটা পার্কিংয়ে দেননি, উনি আমাদের জাস্ট জয়গড় ফোর্টে নামিয়ে দিয়ে উনি চলে গেছে। এবারে ওইখানে আমাদের যে কোম্পানি ফিক্স করেছিল ইয়ে থেকে সিটি প্যালেস থেকে টিকিট আমাদের কাটতে হয়নি, কিন্তু ওইখানে সিকিউরিটি গার্ডরা বলছে যে আপনারা কিসে এসছেন। আমরা বললাম আমরা অটোতে এসেছি, আমাদের অটো নামিয়ে দিয়ে চলে গেছে। তা বলছে আপনারা অটোতে যখন এসেছেন তাহলে আপনাদেরকে অটো হোক গাড়িতে হোক আপনাদের পার্কিং চার্জ দিতে হবে। তা আমি বললাম আমি কেন পার্কিং চার্জটা আমি দেবো, কারণ আমার গাড়ি তো অটো তো আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেছে। সেটা হচ্ছে তার আমি একটা রাস্তা থেকে আমি অটো ভাড়া করেছি, সে কোনো পার্কিংও করেনি, সে চলে গেছে। সে আমাকে নামিয়ে দিয়ে সে তার চলে গেছে, বলেছে সে ঘন্টা 2-1 বাদে আমাদেরকে পিক আপ করতে আসবে, তা চলে গেছে। তা আমি কেন, আমি তো আমার কোনো গাড়ি পার্কিং করিনি, আমি কেন আমি চার্জ দেবো? এই নিয়ে ঝামেলা হলো। ওরা সে নাছরবান্ধা দিতেই হবে। তা আমার ড্রাইভার, আমরা ঘুরে টুরে আসার পর যথারীতি ড্রাইভার এসেছিলো, অটো ড্রাইভারকে আমাদেরকে জাস্ট ও একটু দূর থেকে আমাদেরকে পিক আপ করেছে, কিন্তু ওকে ছাড়বে না, সে পার্কিং নেবেই নেবে। তা এই ধরনের একটা ব্যাপার এইখানে খুব চলে। এই বিশেষ করে জয়পুরে আমি দেখলাম এই ব্যাপারগুলো চলছে। তা আপনারা যখন আসবেন এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এখানে আপনি যাতেই আসুন গাড়ি ছেড়ে দিলেও ওদের পার্কিং চার্জ ওরা নেবেই, কিন্তু শেষ পর্যন্ত আমি ওদের সঙ্গে ঝামেলা করে ঢুকে দাঁড়িয়েছি, কারণ আমি শেষ পর্যন্ত আমি দিইনি। ঝামেলা করে আমি লজিক আছে আমার, কারণ আমার গাড়ি দাঁড়ায়নি পার্কিংয়ে, আমি কেন দেবো? আপনারা একটু সাবধানে
আসবেন যখন এই ব্যাপারগুলো চোখ কান খোলা রেখে আসবেন। আমরা এখন জয়গড় ফোর্ট থেকে যাচ্ছি নাহারগড় ফোর্টের দিকে। নাহারগড় দুর্গটি ঘন পর্ণমোচী বৃক্ষ দ্বারা বেষ্টিত এবং একটি জৈব উদ্যান ও বন্যপ্রাণীর আবাসস্থল। এই দুর্গটি শহর থেকে প্রায় 700 ফুট উচ্চতায় অবস্থিত। নাহারগড় ফোর্টে প্রবেশ করে প্রথমেই বাঁদিকে আপনার চোখে পড়বে শীষমহল। রাজস্থানে এইরকম বহু ঐতিহাসিক মহলে আপনি শীষমহল পাবেন। শীষমহল হলো ছোট ছোট কাঁচ দিয়ে নির্মিত একটি মহল, যাতে একটি আলোর শিখা হাজার তারার মতন প্রতিফলিত হবে এবং ঘরকে আলোকিত করবে। দেখতে বেশ ভালোই লাগে। এখন নাহারগড় ফোর্টে এসেছি আমরা। নাহারগড় ফোর্টে তো দুজনের অ্যাডাল্ট আর বাচ্চা স্টুডেন্ট কনসেশন মিলে 126 টাকা আমার পড়লো টিকিটে। এখানে শীষমহল ওয়াক্স মিউজিয়াম দেখার জন্য আবার টিকিট কাটতে হবে, নাকি না পার হেড 500 টাকা করে। চিন্তা করুন, পার হেড 500 টাকা করে আবার এই নাহারগড় ফোর্টের ভেতরে আবার টিকিট কাটতে হবে। তাকে 126 টাকা দিয়ে ঢুকলাম, আবার বলছে 500 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। আর স্টুডেন্ট কনসেশন হচ্ছে 20%। শীষমহল আর ওয়াক্স মিউজিয়াম দেখার জন্য, মানে প্রতি পদে এক একটা ফোর্টের ভেতরে আলাদা আলাদা এন্ট্রির জন্য একটা টিকিট, আবার ভেতরে কিছু দেখার জন্য আবার আলাদা টিকিট, এইখানে আলাদা ওখানে আলাদা। এইখানে নাহারগড় ফোর্টে এসে এইখান থেকে কম্বো টিকিট হচ্ছে, চিন্তা করুন, একদম টপ উপরে এসে পাহাড়ে। তো কম্বো টিকিট এখানে হচ্ছে 420 টাকা হচ্ছে। তার মধ্যে এই নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট, অ্যালবার্ট মিউজিয়াম, ওইদিকে হচ্ছে সিটি প্যালেস, যন্তর মন্তর সব কটাই হয়ে যাবে। কিন্তু মানুষ তো এই ভুলটা করবে, মানুষ তো আগে নিচেরগুলো দেখে ফেলবে, সেইখানে কোনো কম্বো নেই। কম্বো হচ্ছে একদম উপরে এসে, এটা মাথায় রাখবে। কম্বো টিকিট কিন্তু এই নাহারগড় ফোর্টে এসেই হবে। জয়পুরের মহারাজা সোয়াই জয় সিং 1734 সালে পাহাড়ের চূড়ায় এই নাহারগড় দুর্গ নির্মাণ করেন। এই দুর্গটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রথমে এই দুর্গটির নাম সুদর্শনগড় হলেও পরে যুবরাজ নাহার সিং ভূমিয়ার স্মরণে এই দুর্গের নামকরণ হয় নাহারগড় দুর্গ। ইন্দো ইউরোপীয় শৈলীতে নির্মিত এই দুর্গের দেয়ালে জটিল খোদাই আর নকশা আছে। নাহারগড় দুর্গের সবচেয়ে সুন্দর অংশ হল মাধবেন্দ্র প্রাসাদ, যা সোয়াই মাধো সিং নির্মাণ করেছিলেন, যেটা আমরা ভেতরে গিয়ে দেখব। এটি একটি দ্বিতল রাজকীয় বাসভবন, যেখানে রাজা ও রানীদের জন্য আলাদা আলাদা কক্ষ আছে। 9টি ভিন্ন রানীর জন্য 9টি কক্ষ আছে, যা সবকয়টি একই নকশায় তৈরি। নাহারগড়, যার অর্থ বাঘের আবাসস্থল, যা একটি শক্তিশালী বাধা ছিল, যা জয়পুরকে আক্রমণকারী শত্রুদের হাত থেকে রক্ষা করত। আবার স্থানীয় লোকের মুখে কথিত আছে, এখানে নাহার বলতে নাহার সিং ভূমিয়ার কথা বলা হয়, যার আত্মা এই দুর্গের মধ্যে ঘুরে বেড়াতো এবং প্রতিনিয়ত দুর্গের কোনো নির্মাণ কাজে বাধা সৃষ্টি করত। পরে তার নামে একটি মন্দির নির্মাণ করায় দুর্গের মধ্যে তার আত্মা শান্ত হয়ে যায়। নাহারগড় দুর্গ সম্পর্কে এইরকম একটা ভৌতিক কাহিনী আজও প্রচলিত আছে। মাধবেন্দ্র ভবনে 12টি এইরকম কক্ষ আছে, যা একই রকম ডিজাইনে তৈরি হয়েছিল। কি অসাধারণ স্থাপত্য দেখুন। নাহারগড় ফোর্টে আস্তে আস্তে একেই বিকেল হয়ে গেছে। তার উপর নাহারগড়ের ভেতরে প্রতিটি অলিন্দে অলিন্দে অনেক এইরকম ভুলভুলাইয়া পথ আছে,
আবার ভীষণ অন্ধকার, আশেপাশে কেউ নেই, কোনো গাইডও নেই। মোবাইলের আলো জ্বালিয়ে মনে সাহস নিয়ে এগিয়ে চললাম। মাধবেন্দ্র ভবনে রাজা ও রানীদের কক্ষগুলো এইরকম ভুলভুলাইয়া করিডোর দিয়ে যুক্ত ছিল, ফলে রাজা কোন রানীর কাছে যাচ্ছে তা কেউ জানতে পারত না। নাহারগড় ফুটের এই সরু অলিন্দের মধ্যে দিয়ে একজন মানুষ কোনো রকমে যেতে পারবে, পাশাপাশি দুজন যাতায়াত করা যাবে না। এই রকম করার কারণ হলো শত্রুপক্ষ যাতে একসঙ্গে প্রবেশ করতে না পারে, তাই এই রকম সরু সরু অলিন্দ করা হয়েছে। এই ছোট ছোট ঘরগুলো দাসীদের থাকার জন্য। এক একজন রানীর সঙ্গে এক একজন দাসী থাকতেন, তাদের ঘর এই ছোট ছোট ঘরগুলো। কিচেন, রান্নাঘর ছিল রাজপরিবারের। এটাও একটা রান্নাঘর। সুন্দর এই ডিজাইন করা ঘরটি হলো 12 জন রানীর মধ্যে যে 3 জন পাটরানী থাকতেন তাদের ঘর ছিল এটা। দেয়াল এবং সিলিং এর অসাধারণ সুন্দর কারুকার্য, সত্যি ভালো লাগার মতন। কত সুন্দর কাজ। বারো জন রানীর জন্য 12টি ঘর এবং প্রত্যেক রানীর সঙ্গে সংলগ্ন দাসীর ঘর থাকতো, এবং প্রত্যেকটা ঘরই এইরকম কারুকার্য করা, অসাধারণ সুন্দর।
সিঁড়িগুলো দেখুন কত সরু, ছোট ছোট, একজন মানুষ কোনো রকমে যাতায়াত করতে পারবে। নাহারগড় ফোর্টের ছাদে প্রচুর হনুমানের উৎপাত আছে, তাই নিজের মূল্যবান সামগ্রী, মোবাইল এগুলো খুব সাবধানে রাখবেন। নাহারগড় ফোর্টের ছাদ থেকে দেখুন জয়পুর শহরের অপরূপ সৌন্দর্য। মাঝখানে ওই জলাশয়টি হলো জলমহল। রাজস্থানের জয়পুরে আরাবল্লী পর্বত দ্বারা বেষ্টিত এটি হলো নাহারগড় দুর্গ, যার পূর্বের নাম ছিল সুদর্শনগড়। নাহারগড় দুর্গের বিশালতা ছাদে এলেই বোঝা যায়। দেখুন কি বিশাল ছাদ, আর ছাদের চারিপাশে এরকম গম্বুজাকৃতি মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। নাহারগড় ফোর্টের ছাদ থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে, যদিও এখন আকাশ মেঘলা হয়ে আছে। আর এইখান থেকে শহরের এরিয়াল ভিউটা সত্যি অসাধারণ লাগছে। নিচে শ্বেত পাথরের একটি সুন্দর মন্দির দেখা যাচ্ছে। রাজস্থান আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য। তার স্থাপত্য, ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। বেশ কয়েকদিন ধরেই আমরা রাজস্থানে আছি। সত্যি রাজস্থানের প্রতিটি কোনায় কোনায় যেন আলাদা এক গল্প, আলাদা এক ইতিহাস রচিত হয়েছে। রাজস্থান ভ্রমণ আমরা শুরু করেছিলাম বিকানের থেকে। এরপরে জয়সলমের, যোধপুর, মাউন্ট আবু, উদয়পুর, চিতোরগড়, আজমের, পুষ্কর হয়ে আমরা এসেছি জয়পুরে। ফোর্ট থেকে বেরোনোর সময় এরকম স্লোপিং দিয়েও নেমে যাওয়া যেতে পারে। নাহারগড় ফোর্টে এইরকম একটি স্টেপওয়েল আছে, যেখানে সারা বছরে বৃষ্টির জল ভরে রাখা হতো, পরিশুদ্ধ করে পান করা হতো। পরবর্তী পর্বে আমরা দেখব জয়পুরের বিখ্যাত আমের ফোর্ট প্যালেস। রাজস্থানের প্রতিটি ফোর্ট এবং প্যালেসেই আপনি এইরকম রাজস্থানী সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশন দেখতে পাবেন। राजस्थान में क्या बोलते हैं? ओ मारा रणवीर सिंह जी, ओ मारी दीपिका जी, आओ जी पधारो, आओ जी पधारो मारे दे, ओ देश जी, आओ जी पधारो मारे देश। तो आप सभी के बीच में आ गई ये पुरानी कला है। पहले के ज़माने में राजा मारदे के टाइम पे कोई मोबाइल टेलीविजन वगैरह नहीं था। पहले राजा मारदे के टाइम पे कठपुतली को डांस मंचन के लिए था। तो ये कला आप लोगों के लिए जिंदा है, जिसका नाम है अनारकली। जयपुर
राजस्थानी बेली डांस ओ मारो मस मस तू क्यों पेट मारो मस मस तू क्यों पेट ओ क्या बात है ओ माय गॉड तेरे कमरिया बोलो आए 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 तेरे चीने जड़िया बोलो आए आए अरे कमरिया बोलो आए 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 ओ जानो मानो के तागे ए मर्दी मेरा लगता बलम सामने ओ माय गॉड बलम सामने आजा सामने चले तारे बजाओ सब लोग आयो रे की ओ छोरा जोरे गाने मारे ना झटकारे मरवाएगा तू मिटवाएगा तू ओ मत कर डरा चल के चोक करो आयो रे बड़े के मारो मेरा तो तेरा कोई पता होगा ना सरकार तेरा कोई पता होगा ना सरकार प्यारो तू लगे बोलो तू लगे ओ मत चोकरो आया रे बन के मारो जंगल से जोगी आयो रे कूली में आयो सांप जंगल से जोगी आयो रे कूली पर ओ माय गॉड जोगी पर आयो सांप रे जोगी पर आयो सांप ये मांगो उन्हीं से दे दो पुलिस से कलकत्ता वाले दिलदार आते हैं और आप जैसे लोग कला जी कदर करते हैं 1000 रुपये कुछ हो गए